হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি এই কয়েকটা দিন ধরে এত পরিশ্রম যাচ্ছে কি বলবো, পায়ে এত ব্যথা করছে, এই পাটা নিয়ে আমি বসে থাকতে পারছি না, দাঁড়িয়ে থাকতে পারছি না, এত পায়ে ব্যথা করছে। আর এই দেখো চুল আমি কেটে এসেছি কালকে, সেম প্রবলেম। মানে ওই যে আমি বলছি ছোট করতে, সে বলছে ছোট করবো না। কি মুশকিল, চুলই তো না কি এই জিনিস তো বাড়বে, মানে মৃত্যুর আগের দিন পর্যন্ত চুল বাড়বে। তো এত ভয় পাবার তো কিছু নেই। আমি বলছি কেটে দাও কেটে, সে কাটবে না। যাই হোক, আমি পছন্দ মতো করে করে বলে বলে কাটিয়েছি, যতটা হয়েছে ততটুকু আর কাটছি না। চলো এবার গোছাবো। এই গোছানো হয়ে গেলে আমার ভয় পেয়ে যাচ্ছি। বলছি কয়েকটা দিন ধরে গুছিয়ে গুছিয়ে আমি পাগল হয়ে যাচ্ছি, আর ভালো লাগছে না। তোমাদেরকে দেখাই, দুটো শাড়ি নিয়েছি বলছিলাম। এই দেখো, এই একটা শাড়ি, এই একটা শাড়ি, অনেকটা এটা মনে হচ্ছে কালার এক, কিন্তু এটা অন্যরকম কালার, আর এটা একদম ডিপ গ্রিন কালার। এই দুটো শাড়ি আমি নিয়েছি, আমারগুলোকে না একেবারে তলাতেই নিব। আর এর সাথে তো ব্লাউজ তোমরা আছে জানো, আর এর সাথে এই যে ব্লাউজ, গ্রিনটার সাথে এই ব্লাউজটা, আর ওইটার সাথে এই ব্লাউজ, এরকম একটা ব্লাউজ নিয়েছি। এই ব্লাউজটাই কালকে নিয়ে গেছিলাম একটুখানি ইয়ে করার জন্য, বাড়িয়ে নিয়ে এলাম। খুব সেলাই করা ছিল, ছোটো করা ছিল, ওটাকে ঠিক করিয়ে আনলাম। ও সেলাইটা খুলতে হবে, সেলাইটা খোলা হয়নি, আর আমি এখন আর পাচ্ছি না। গুছিয়ে নিজে বাড়ি গিয়ে যেদিন পরবো তার আগে পরবো, ভালো লাগছে না। সেলাই করার আরও দুটো কুর্তি আছে, ওই দুটোকেও করতে হবে, সময়ই পাচ্ছি না। দেখবো সন্ধ্যাবেলা থেকে সময় পাই, বসে বসে করবো। চলো ব্যাগ গুছিয়ে নিই এবার। তোমাদেরকে দেখাই আমার বাপির এটা সাদা সাদা লাগছে, কিন্তু এটা সাদা না, হালকা পিঙ্ক কালারের। আর এটা হচ্ছে এটা কি গো, এটা হচ্ছে স্যান্ডো গেঞ্জি। আর এটা বাপির পাঞ্জাবি টাইপের একটা, আর এই যে প্যান্টের পিস। আর এখানে আছে লুঙ্গি, একটা হোয়াইট কালার, বাকি কোনোদিন পরেনি, হোয়াইট কালারের লুঙ্গি। আর মায়ের তো ব্লাউজ আর এটা পেটিকোটটা মায়ের এখানে দেখছি রয়েছে। আর এই সেম জিনিসই, মানে এরকমই একটা প্যান্টের পিস, একটু মানে যে আলাদা আর কি, কোয়ালিটি বা সব একই, কোম্পানি সব একই। আর এই কালার একটু আলাদা, মানে এরকমই আমার শ্বশুরমশাইয়ের জন্য এইরকমই কিনেছি। বাপির আর বাবার আর কি দুজনেরই অনেকটা একই রকম হয়েছে, কিন্তু কালারগুলো কোম্পানি একই, কিন্তু কালারগুলো আলাদা আলাদা হয়েছে। তারপরে দেখো, এরপরে এখন এগুলো আছে, আমাদের এক্সট্রা দু একটা জামা কাপড় নিয়ে যেতে হবে না বলো? আমি তো কয়েকদিন আগে থেকে যাচ্ছি কোথাও, যদি যাতায়াতের জন্য আমার তো কিছুই তাহলে পরবো না। কি পরবো, পুজো জামা করলে কি পরবো বলো? আর ওখানে তো হাওড়া থেকে সব তো নিয়ে চলে এসেছি, সেরকমভাবে কিছু আছে, সেরকমভাবে কিছু নেই। দেখো এবার আমি কোথায় রাখবো। এরপর আবার আমার ল্যাপটপ আছে, ল্যাপটপটাকে মনে হচ্ছে হবে না, ল্যাপটপটাকে হাতে ধরে নিয়ে যেতে হবে। আর তা নাহলে আরেকটা একটু ছোটো ব্যাগটা আমাকে দিতে হবে। এই হচ্ছে না। এই দেখো এই অবস্থা, বাবারে আমার পক্ষে সম্ভব না। এবার একটা খাবারের ব্যাগ যাবে এখান থেকে, আমার একটা সাইডের ব্যাগ তো লাগবে, ব্রাশ, চুল আঁচড়ানোর জন্য চিরুনি লাগে না বলো? আর এই যে কুর্তি দুটো, এই দুটো সেলাই করানো ছিল, কিন্তু না ফিটিংস ভালো করে হয়নি, তাই আমাকে একটুখানি সেলাই করে ফিটিংস ছাড়া না আমার ভালো লাগে না পরতে। তো এই দুটো কুর্তিকে আজকে দেখি সন্ধ্যাবেলা সময় পেলে। আর এটা আমি আমার পক্ষে সময় বলছি না। এরপর আবার ল্যাপটপ আছে, আর দু একটা জামা তো নিতে হবে। আর যদি এদিক ওদিক যায় কিছু কেনাকাটা থাকে, তখন তো আমাকে এমনি নর্মাল জামা পরে যেতে হবে। কি করবো তখন বলো? তো এরকম করে আপাতত রাখি, রুদ্র আসলে ডিসিশন হবে যে, কারণ দুটো ব্যাগ নিতে অসুবিধা ছিল না যদি রুদ্র আমার সাথে আমাদের বাড়ি অবধি যেত, কিন্তু সেটা তো হবে না, আমি একা যাবো ছেলেটাকে নিয়ে। এবার যদি দুটো ব্যাগ থাকে আবার প্লাস ছেলেটা থাকে, তাহলে তো খুব কষ্ট, কিন্তু কিছু করার নেই। মনে হচ্ছে দুটোই ট্রলি করতে হবে, হবে না। হাওড়াতে গিয়েও ফাঁকা হবে না, হাওড়াতে গিয়ে শুধু বাবারটা, আমাদের যে
কাজের দিদিটা আছে তাকে দেবো, একটাই ওটা কি ফাঁকা হবে, কিছুই ফাঁকা হবে। নিয়ে বসলাম, কালকে রুদ্র বানিয়ে দিয়েছিল, আর তাদের এসেছিলো আমাকে পার্লারে নিয়ে গেছিল, বানিয়ে দিয়েছিল দুধ চা, কিন্তু দরকার নেই, যেটা খেলে আমার শরীরের জন্য ক্ষতি সেটা না হয় ভালো। মাঝে মধ্যে ঠিক আছে বলো, একটা ভালো খবর দিই, মানে অপেক্ষার অবসান ঘটলো। এতদিন ধরে অপেক্ষা করতে 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 একদম ফেড আপ হয়ে গেছিলাম, মনে হচ্ছিল দূর আর পারছি না, আর ভালো লাগছে না। তো যাই হোক, শেষমেশ আজকে জানালো যে আমাদের নতুন বাড়ির মানে একদম হ্যান্ড ওভার করে দেবে, ফাইনালি হ্যান্ড ওভার হবে নভেম্বরে, মানে 6 নভেম্বর, বোধহয় ছট পুজোর আগের দিন, 6 মনে হয় নভেম্বর, 6 নভেম্বর মনে হয় ছট পুজোর আগের দিন, মনে হলো, দেখলাম মনে হচ্ছে ক্যালেন্ডারটা। তো যাই হোক, আর আমাদের গাড়িটাও আমাদের বলেছিলাম দিওয়ালিতে, তো দিওয়ালিতেও দিচ্ছিল ওরা, জানো তো, গাড়িটা নিয়ে একটু প্রবলেম হচ্ছিল, যে বলছিল যে এখনো 5 মাস পরে আসবে। তো রুদ্র একটু রিকোয়েস্ট করলো যে না 5 মাস পরে কি করে হবে, এরকম বললো, আমাদের গাড়িটা খুব দরকার, সেই জন্য তো কেনা হেনা তেনা অনেক কিছু বলে রিকোয়েস্ট করে, তো বলেছে যে একটা গাড়ি আছে শোরুমে আছে, তো ওই গাড়িটা একজন ক্যান্সেল করে দিয়েছে, তো আপনারা ওটা পেয়ে যাবেন, ওটা তো মানে তো লক্ষ্মী পুজোর দিন আমরা ভেবেছি গাড়িটা আনবো। আর আমাদের গাড়িটা যে আছে সেটা তো এক্সচেঞ্জ করবো, সেই জন্য লোকও আসছে বারবার গাড়িটাকে দেখতে, মানে ওই কোম্পানি থেকে। আমরা কি গাড়ি নিচ্ছি তোমাদেরকে তো এখনো বলিনি না, তো যে গাড়ি নিচ্ছি আমরা সেই গাড়ির কোম্পানি থেকে আমাদের এই গাড়িটা, এখন যে গাড়িটা আছে সেটাকে এক্সচেঞ্জ করবে আর কি, নিয়ে নেবে আর কি। তো আসছে বারবার লোক আসছে। তো যাই হোক, আমি ভেবেছিলাম আগে গাড়িটাই হয়ে যাবে, বাড়িটা হবে না, কিন্তু বাড়িটাও হয়ে যাচ্ছে, মানে গাড়িটা হবে আর বাড়িটাতে আমরা যাবো। আর এই আলমারি দেখে মনে হচ্ছিল যে আমি আলমারিগুলো গোছালাম না, সময় পেলাম না, এখন মনে হচ্ছে একদম গোছাবো না, হাতই দেবো না, একেবারে নতুন বাড়ি থেকে যে আবার কি খাটুনি হবে গোছানো, আবার এখানে গোছাবো, আবার ওখানে গোছাবো, না একদমই না। ওই বাড়ি থেকে এসে সব রেখে দেবো, বিশেষ করে ওই ট্রলিতেই বরং থাকবে, তারপর একেবারে নতুন বাড়ি থেকেই গোছাবো, আর পাচ্ছি না তোমার কাছে। চলো আজকের এই ভিডিওটাকে শেষ করছি। এই ভিডিওটাকে এডিট করে এখন আমি এডিট করে রেখে দেবো, কালকে দেবো, কারণ ল্যাপটপটা আমি ব্যাগে ঢুকিয়ে নেবো, এখন 2 দিনের জন্য ল্যাপটপটা ছুটি। চলো আজকের মতো টাটা, খুব ভালো থেকো, আবার দেখা হবে কালকে। যদি ভিডিও করতে পারি তো অবশ্যই করবো, তা না হলে আমার বাড়িতে গিয়ে বা হাওড়াতে গিয়ে আবার দেখা হবে, ঠিক আছে? চলো আজকের মতো টাটা, ভালো থেকো, চলো।